অনেক দিন ধরেই বড়মশাইয়ের আবদার ছিল পায়েস খাবে, তাই সব কিছু জোগাড়যন্ত্রী করে বসে পড়লাম বড়মশাইয়ের আবদার মেটাতে। ঘরে গোবিন্দভোগ চাল আর দুধ তো ছিলই, তাই খুব একটা বেশি কষ্ট করতে হয়নি। আজ না আপনাদের একটা অন্যরকম পায়েস দেখাবো, দেখবেন আর খুব ভালো লাগবে। এই যে 10 টাকার আমুল দুধ, 2 প্যাকেট আমুল দুধ একটু দুধের মধ্যে গুলে নিয়ে ওই যে কড়াইতে ঢেলে দিন, দেখবেন পায়েসের স্বাদটা না দ্বিগুণ হয়ে যায়। আর তার সাথে এই যে লাল বাতাসা নলেন গুড়ের পায়েসের আলাদা একটা স্বাদ এনে দেয়। এই অসময়ে গুড়ের যে স্বাদ, গুড়ের পায়েসের স্বাদ মেটাতে পারে একমাত্র এই লাল বাতাসাই। আমার ঘরে অনেকগুলো লাল বাতাসা ছিল অনেক দিন ধরেই, তাই ভাবলাম এটাও দিয়ে দিই পায়েসের মধ্যে। আর এই যে চারিদিকে কড়াইয়ের সরগুলো, এগুলো কিন্তু চেঁচে চেঁচে ওই পায়েসের মধ্যে দিতে হবে, তবেই তো হবে এত সুন্দর একটা পায়েস। আহা, দেখেই যেন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তবে পায়েস কিন্তু গরম গরম খাবেন না, ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে হেভি ভালো লাগে। আর বাসি পায়েস খেতে তো আরও দারুণ লাগে।